জয় রাধে রাধে বন্ধুরা। আজ দেখাবো আপনাদেরকে শুধু মুখি দিয়ে কয়টি আইটেম তৈরি করাবো। এখানে আমি আগের থেকে মুখি কয়টি সিদ্ধ করে নিয়েছি, সময়ের সংক্ষেপের কারণে। মুখি সিদ্ধ করে দেখুন, এখানে আমি নিয়েছি মুখি ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে হাতেও করতে পারেন। মুখি ব্লেন্ডার করে এখানে দিয়েছি আমি একটু ময়দা, সুজি দিয়েছি এখানে, আর দিয়েছি একটু বেসন, দিয়েছি স্বাদ মতো হলুদ, লবণ, ধনের গুঁড়া এবং জিরার গুঁড়া। দেখুন আমি একটু একটু করে সব দিচ্ছি, আপনারা দেখুন। আজ শুধু মুখি দিয়ে আমি কয়েকটি আইটেম তৈরি করব। আজ বড়া করব, সবজি করব, রসা করব, আর কয়টা ভাজি করব। দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আপনারা এক এক করে দেখুন। আমি সবগুলো আইটেম দিয়েছি, এখানে মশলা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। এখন এটি মাখাবো, মাখিয়ে পরে ওইটাকে বড়া করব। দেখুন আমি প্রথমে একটু মিক্সচার করে নিচ্ছি, তাই হচ্ছে না, তাই হাতে মাখাচ্ছি। এখন প্রথম আমি এটিকে মাখাচ্ছিলাম ইয়েতে, ব্লেন্ডার করার পর। এখন হাতে ময়দা, বেসন এগুলা দেওয়ার পর, হলুদ, মশলা সব কিছু দেওয়ার পর এখন হাতে এগুলাকে আমি একটু মিক্সড করছি। কিন্তু এটার সঙ্গে আমি শুকনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, আমি শুধু কাঁচা লঙ্কা এটাতে ব্যবহার করেছি। আপনারা চাইলে অনেকে অনেক ধরনের ব্যবহার করতে পারেন, তবে দেখতে থাকুন। আর শুধু মুখি দিয়ে আমি তৈরি করব। দেখুন আমি সেই ডোটা তৈরি করে নিয়েছি। এখন আপনাদেরকে দেখুন কড়াইয়ের মধ্যে সামান্য আমি খুব অল্প তেলে এগুলো ভাজবো। দেখুন যেগুলো ভাজবো অনেকে বেশি করে তেল দেয়, কিন্তু আমি অতি তেলে রান্না স্বাদ হয় না, কিন্তু কম তেলে রান্না স্বাদ হয়। দেখুন আমি এক এক করে কড়াইতে দিচ্ছি, আপনারা দেখুন। আমি অল্প অল্প করে দিচ্ছি, অল্প তেল দিয়েছি, অল্প অল্প করে দিচ্ছি। এগুলা সবগুলো আগে ভেজে তারপর আমি করব। এবার দেখুন সবগুলো দিয়েছি, অল্প অল্প করে দিচ্ছি। আমি এখানে এটা ভাজা হতে হতে ওইদিকে আরেকটা কাজ করে নিই। সবজির যে রসাটা করব সেই মুখিগুলো আমি আবার একটু তৈরি করে নিই। এখন এগুলো ধীরে ধীরে হচ্ছে, এদিকে অন্য হবে। দেখুন এদিকে হয়ে যাওয়ার পর আমি বড়াগুলো একটু একটু উল্টে দিচ্ছি। আপনারা চাইলে ডুবা তেলেও করতে পারেন, কিন্তু কম তেলে করলে আপনাদের এটা একটা হবে, বেশি তেলে করলে আরেক রকম হবে। আমি বেশি তেলে তেমন রান্না করতে পারি না, অল্প তেলে রান্না করি, তাই আপনাদেরকে দেখাচ্ছি অল্প তেলে রান্না করে। আপনারা দেখতে থাকুন। যদি ভালো লাগে আপনাদের, আমি গোপীনাথের সেবায় দেওয়ার জন্য আজকে একাদশীর পারনা, তাই গোপীনাথের সেবায় দেব। আর আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি এইগুলা কীভাবে করতে হয়। আপনারাও করে মানে ভগবানের সেবায় দিবেন, নিজেরাও পেতে পারেন, খুব টেস্ট হবে। এতে কালো জিরা দেবেন, একটু ইয়ে দেবেন মশলা দিয়ে, বাস। যে যতটুকু স্বাদের মধ্যে খেতে চান পান, সবাই পেতে পারেন। তাও এর মধ্যে আমার একটু ভাজা হয়ে গেছে। আমি যেটুকু নিয়েছি এটু থেকে 3-4 কোলা হবে, প্রায় 20-50টা হবে, যতটুকু নিয়েছি। প্রায় 1/2 কেজির মতো আমি মুখি নিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এরকম একটু লালটে টালটে ভাব করে এটা ভাজি করে নামাবেন। দেখুন আমার সবগুলো ভাজি হয়ে গেছে এক এক করে। এবার যে মুখিটা রেখেছিলাম, এই মুখিটি দিয়ে এখন সবজির আমি তৈরি করব। এই যে রসা, এই দেখেন রসা বসিয়েছি। এইটাতে এখন সে বড়াগুলো রেখে ভাজিও রেখে দিয়েছি, ভাজির জন্য যেগুলো রেখেছিলাম এগুলো ভাজিতে রেখে দিয়েছি, আর বড়াগুলো কিছু বড়ার জন্য রেখে দিয়েছি। আর এখানে দেখুন বড়াগুলো এটি দিয়ে মশলা দিয়ে আবার স্বাদ মতো আপনাদের যতটুকু পান হলুদ মরিচ দিয়ে একটু নেড়ে নেবেন। আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম মুখিটি, তাই সময় বেশি লাগবে না। এবার হয়ে গেছে, দেখুন আপনারা
যদি ভালো লাগে আমার এই চ্যানেলের এটাই মুখী তরকারি কিংবা অন্য অনুষ্ঠানগুলি, তাই আপনারা কমেন্টে জানাবেন। জানালে আমি আরটু উৎসাহ পাবো আপনাদেরকে ভিন্ন ভিন্ন আইটেম তৈরি করায় দেখানো যাবে, কিংবা ভিন্ন কোনো নতুন অনুষ্ঠান তৈরি করার জন্যে। তাই বন্ধুরা, আপনারা সবাই একটু কমেন্ট করে যদি জানান আমাকে কেমন হয়েছে, আশা করি ভালো হবে। আমারও এটা করতে একটু আনন্দ পাবো। হ্যাঁ, তাই দেখুন, আমি গোপীনাথের জন্য করেছি, আপনারা এটা করেছি সম্পূর্ণ নিরামিষ। আপনারা চাইলে তার সঙ্গে আমিষও পেতে পারেন, কিন্তু আমিষ থেকে নিরামিষটা উত্তম হবে। আপনারা নিরামিষই ভক্ষণ করবেন। এটাতে দিয়ে সম্পূর্ণ মশলা দিয়ে রাখছি। জয় রাধে রাধে। রান্না হয়ে গেছে। এখন দেখুন সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এখানে ভাজা বাড়া সব রেখেছি। এবার গোপীনাথের কাছে ভোগ লাগালাম। এখন একটু পরে প্রসাদ পাবো। এখন এই অনুষ্ঠানটি কেমন লাগলো আপনাদেরকে দেখে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। জয় রাধে রাধে।